হ্যালো, আজ একটু লেট হয়ে গেল। এই নোটটা রেডি করতে একটু সময় লেগে গেল। আগের দিন বলেছিলাম বই ধরে, তো আমার ঠিক মনে হয়নি যে সবাই ঠিকঠাক বুঝেছে। সেই জন্য আজকে আবার ফ্রেশ করে প্রবলেমগুলো আলোচনা হবে আর থিওরিতে একটু ডিটেলসে বলে যাবো। হ্যাঁ, যে পলিনোমিয়ালটা বুঝতে হবে, থিওরি অফ ইকুয়েশন বোঝার আগে পলিনোমিয়ালটা ঠিকঠাক বুঝতে হবে, কারণ পলিনোমিয়াল থেকেই টোটাল থিওরি অফ ইকুয়েশনের কনসেপ্টটা জুড়ে আছে। পলিনোমিয়ালসটা আমরা মোটামুটি জানি যে একটা এনের ডিগ্রি পলিনোমিয়াল, সেটাকে আমরা কীভাবে ডিরেক্ট করি, এফএক্স বা জিএক্স বা এইচএক্স যা খুশি আমরা নিতে পারি। তা আমি এখানে এফএক্স ধরেছি একটা পলিনোমিয়াল, ঠিক আছে। সেটা কীভাবে লেখা হচ্ছে যে A0 মানে কোপিসেন্টগুলো কি একটা পলিনোমিয়ালের কোপিসেন্টগুলো রিয়েল হতে পারে বা কমপ্লেক্স হতে পারে। রিয়েল কোপিসেন্ট বা কমপ্লেক্স যা কিছু হতে পারে। তাহলে এফএক্স যদি একটা পলিনোমিয়াল হয় তাহলে সেটাকে আমরা কীভাবে লিখি, যদি তার ডিগ্রিটা n লেসার ইকুয়াল টু 1 হয় এরকম, n গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে A0 x টু দি পাওয়ার n প্লাস A1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস A2 x টু দি পাওয়ার n মাইনাস 2, এইভাবে এনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা A0 A1 A2 ডটের করে an যেগুলো আছে এগুলো সব কি রিয়েল কোপিসেন্ট হতে পারে বা কমপ্লেক্স কোপিসেন্টও হতে পারে। এর ডিগ্রিটা কত বলছে n, আর কার পলিনোমিয়াল, এক্সের পলিনোমিয়াল। আমরা y দিয়েও লিখতে পারি, জেড দিয়েও লিখতে পারি। এখানে এক্সের একটা পলিনোমিয়াল নেওয়া হয়েছে, এটা গেল। আর ফার্স্ট টার্মটা যেটা x টু দি পাওয়ার n এর কোপিসেন্ট আছে, এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে ডিগ্রিটা n থাকবে। এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদের ডিগ্রিটা n এর ডিগ্রি পলিনোমিয়াল হবে। আর যদি A0 0 হয়ে যায় তাহলে তার ডিগ্রিটা কত হয়ে যাবে, n-1, তাহলে এই টার্মটা আমাদের থাকবে না। আর যদি একটাই টার্ম থাকে সেটাকে কি বলি আমরা, মনোমিয়াল বলি। মানে দেখা গেল যে কোনো টার্মই নাই, টোটাল টার্মটা নেই, একটা মাত্র টার্ম, ঠিক আছে। যেমন আমি যদি লিখি fx ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে একটাই টার্ম থাকে, এগুলোকে মনোমিয়াল বলা হয়। নেক্সট হচ্ছে এখানে নোট আছে একটা, যে দুটো পলিনোমিয়ালকে আমরা ইকুয়াল কখন বলবো। দুটো পলিনোমিয়াল এফএক্স আর একটা হয়তো জিএক্স, তারা কখন ইকুয়াল হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। যে তাদের যদি এফএক্সের এই যে ফার্স্ট টার্মগুলো A0 তারপরে A1 যে কোপিসেন্টগুলো আছে, সেই জিএক্সের যদি সেই কোপিসেন্টগুলো B0 B1 B2 B3 এইভাবে বিএন হয়, তাহলে তখন ওই এফএক্স এবং জিএক্সকে আমরা ইকুয়াল বলতে পারবো যদি তাদের করসপন্ডিং যে কোপিসেন্টগুলো আছে তারা ইকুয়াল হতে হবে। মানে A0 এর সঙ্গে B0, A1 এর সঙ্গে B1, A2 এর সঙ্গে B2, এইভাবে n এর সঙ্গে bn হতে হবে, ঠিক আছে। তারপর আবার একটা বলা হচ্ছে যে ইফ এফএক্স ইকুয়াল টু A0 x টু দি পাওয়ার n প্লাস A1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডটের করে an, এর ডিগ্রিটা কত n, ঠিক আছে। এর ডিগ্রি হচ্ছে n। আরেকটা আমরা পলিনোমিয়াল নিয়েছি, তার ডিগ্রিটাও বলছি n, ঠিক আছে। এবার বলছে যদি তাদের আমরা সাম নিই, ঠিক আছে, তাদের সাম যদি আমরা নিই তাহলে আমরা বলতে পারবো যে এফএক্স ডিগ্রি অফ এফএক্স প্লাস জিএক্স, মানে এফএক্স এর ডিগ্রি n আর জিএক্স এর ডিগ্রি আমরা n ধরেছি, তাহলে তাদের যদি সাম করি মানে এফএক্স প্লাস জিএক্স, সেই যে পলিনোমিয়ালসটা হবে তার এবং ডিগ্রি নেওয়া হচ্ছে সেইটার ডিগ্রি, ঠিক আছে। তার ডিগ্রির সঙ্গে বলছি আলাদা আলাদাভাবে এফএক্স প্লাস জিএক্স এর সঙ্গে এটা কি সমান হবে, কি মনে হয়? হতেও পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, হতেও পারে, না হতেও পারে, ঠিক। কারণ এটা আমরা শিওরভাবে 100% বলতে পারবো না যে দুজনের ডিগ্রিটা দুদিকে এইভাবে হবে, ঠিক আছে। কারণ এটা কিন্তু একটা ওই যে রিং ফিল্ডের থেকে ওখানে পলিনোমিয়াল রিং যে ব্যাপারটা আছে না, এই কন্ডিশনটা মানে মানে ডিগ্রি অফ এফএক্স প্লাস জিএক্স নট ইকুয়াল টু ডিগ্রি অফ এফএক্স প্লাস ডিগ্রি অফ জিএক্স, এটা শিওর করে বলা যাবে না। কারণটা আমি একটা উদাহরণ দিয়ে এখানে দেখিয়েছি যে এফএক্স আমি একটা পলিনোমিয়াল নিলাম যে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 3, তাহলে ডিগ্রি কত 2। আর জিএক্স একটা পলিনোমিয়াল নিলাম মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এরও ডিগ্রি কিন্তু 2, বোঝা গেল। তাহলে এদের যখন আমরা সাম করছি তাহলে এদের যে করসপন্ডিং যে কোপিসেন্টগুলো আছে তাদের সাম হবে, কারণ এখানে প্রপার্টি তাই লেখা আছে যে এই যে আমি লিখেছি এখানে যে এফএক্স প্লাস জিএক্স, এই যে A0 প্লাস B0, আর এই টোটালটাকে আমরা এইচএক্স ধরে নিয়েছি। তাহলে এইগুলো তাদের করসপন্ডিং যে এফএক্স আর জিএক্স ছিল তাদের কোপিসেন্টগুলো অ্যাড হচ্ছে, তাহলে এখানে এর সঙ্গে এর কোপিসেন্ট অ্যাড হবে, এর সঙ্গে এর অ্যাড হবে, আর এটার সঙ্গে এটা অ্যাড হবে। তাহলে আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি, এই যে 3 আর -3, তাহলে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে 0 চলে আসবে, 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে মানে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এফএক্স প্লাস জিএক্সে যে আমরা পলিনোমিয়ালটা পেলাম তার ডিগ্রি কত হলো, 1 হয়ে গেল। তাহলে দুদিক সমান হচ্ছে কি, কারণ এই এফএক্স আর জিএক্স এদের ডিগ্রি কত ছিল 2, আর তাদের সাম করার পর কী পেলাম আমরা, ডিগ্রি কত পাচ্ছি 1 পেয়ে যাচ্ছি, তাই তো। ডিগ্রি আর 2 থাকে না, তার মানে আমরা এটা বলতে পারবো না যে দুটো ফাংশনের তাদের ডিগ্রি যদি সেম হয়, তাহলে যদি আমরা সাম নিই তাহলে কিন্তু তাদের আলাদা আলাদাভাবে সামনের সঙ্গে ইকুয়াল না হতেও পারে, বোঝা গেল। নেক্সট এবার আসি ডিভিশন অ্যালগোরিদম। আমরা ডিভিশন অ্যালগোরিদম মাধ্যমিক লেভেলে পড়েছি যে আমরা যদি সাপোজ আমি এখানে ভাগের যে রুলস আছে সেইটা দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একে ভাগ করছি, কাকে ভাগ করছি, একে। এটাও একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 0, বি একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 0, তাহলে একে আমরা যদি বি দিয়ে ভাগ করি তাহলে কী দাঁড়াবে, সাপোজ আমি এখানে তাহলে ভাগফলটা কিউ, আর এখানে আমি কিছু একটা বসিয়েছি, তারপর আমার রিমাইন্ডার এলো আর, তাহলে আমরা কি বলি এইটার সঙ্গে এইটা মাল্টিপ্লাই করলে আর এইটা যদি অ্যাড করি, তাই না, ভাজ্য সমান কি ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে যে এ ইকুয়াল টু
বি কিউ প্লাস আর, তাই তো? এটা ঠিক আছে তো? আরেকটা কি, এই যে ভাগ যেটা থাকে, আমি সাপোজ বলছি এখানে হয়তো আমার 5 দিয়ে ভাগ করছি, আর এখানে তাহলে 5-এর থেকে ছোটো আসতে হবে তো, তাহলে তো আবার ভাগ যাবে। তার মানে কি, এটা যদি আমি সাপোজ যদি এটা আমি ধরছি সাপোজ এটা আমি এটা কে ধরলাম, হ্যাঁ আমি মুছে দিচ্ছি। তাহলে বাঁ দিকেরটা কী হয়ে যাবে, রিমাইন্ডারের যেটা ব্যাপার, যে রিমাইন্ডার সবসময় আমরা যেটা দিয়ে ভাগ করি তার থেকে ছোটো হয়, তাই না? সেই জিনিসটা এখানে লেখা আছে, বা 0 হতে পারে রিমাইন্ডার। তাহলে এই যে প্রপার্টিটা আমাদের অ্যালজেব্রাতে ছিল মাধ্যমিক লেভেলে, সেইটাকেই আমরা যখন আবার ফাংশন দিয়ে পড়বো, সেম ব্যাপারটা আলটিমেট একই, কিন্তু আমাদের এখানে আর মানে টার্মগুলো কি মানে 1 2 3 4 এরকম আর থাকবে না, ঠিক আছে? এগুলো আমরা ফাংশন দিয়ে লিখবো। তার মানে আমরা ভাগ করছি কাকে, এফএক্সকে, কী দিয়ে ভাগ করছি, জিএক্স দিয়ে, তাই না? আমরা এফএক্সকে ভাগ করছি জিএক্স দিয়ে, তাহলে এখানে একটা কিউএক্স আসবে, যেহেতু এটা ফাংশনের ব্যাপার। আর লাস্টে যেটা আসবে রিমাইন্ডার আর অফ এক্স, কারণ পলিনোমিয়ালও হয় রিমাইন্ডার, ঠিক আছে? তাহলে আলটিমেট ওই একইভাবে আমরা এটা লিখতে পারি কি, যে এফ এক্স ইকুয়াল টু জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আর এক্স, সেম কনসেপ্ট। এবারে এখানে এফএক্সের ডিগ্রি কত বলা হচ্ছে এন, আর জিএক্সের ডিগ্রি কত এম। তাহলে এফএক্সকে যদি আমরা জিএক্স দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি জানি যে যাকে ডিভাইড করবো সে তার ডিগ্রি সবসময় বড় হবে, তাহলে এন গ্রেটার ইকুয়াল টু এম বা ইকুয়াল হতে পারে। আমরা যদি এক্স প্লাস 2কে এক্স দিয়ে ভাগ করতে পারি না, তাহলে এখানে ডিগ্রিটা সেম, তাহলে ইকুয়াল টু ওই জন্য দেওয়া আছে। আবার কি হয়, আমরা এক্সের কিউ প্লাস হয়তো এখানে 4 আছে, 4কে ভাগ করছি আমরা এক্স প্লাস 1 দিয়ে, তাহলেও হবে। এক্ষেত্রে এই ডিগ্রিটা এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে এর ডিগ্রিটা কত 1, ঠিক আছে? তাহলে এ সবসময় কি, যাকে ভাগ করবো তার ডিগ্রি সবসময় বড় হবে, সেই জন্য এটা এন গ্রেটার ইকুয়াল টু এম ধরা হয়েছে। বোঝা গেছে এটা? তাহলে এটা আমরা লিখতে পারি। এইবার এই যে আর এক্সটা যেটা হচ্ছে, আর এক্সটা কি, ওই যে হয় ডিগ্রি অফ কিউ এক্স ইজ, এই যে এর ডিগ্রিটা কী হবে বলছে, তাহলে দুটো এই ডিগ্রিগুলো কিন্তু আমাদের খুব ভাইটাল জায়গা, এগুলো কিন্তু ঠিকঠাক জানতে হবে, কারণ আমাদের ডিভিশন অ্যালগোরিদমে যখন প্রপার্টি দিয়ে কোশ্চেন থাকবে, তাহলে এটা না ঠিকঠাক বুঝতে পারলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাহলে ডিগ্রি অফ কিউ এক্স ইজ এন মাইনাস এম হবে বলছে। এই যে আমরা যেটাকে কোশ্চেন বলি, হ্যাঁ মানে ভাগফল, তার ডিগ্রিটা কী হয়ে যাবে, এন মাইনাস এম হবে। আমি পরে আবার এক্সাম্পল যখন দেবো তখন ক্লিয়ার বোঝা যাবে। অ্যান্ড আর অফ এক্স ইজ 0 পলিনোমিয়াল, মানে আমি বলতে চাইছি যে এই যে কিউ অফ এক্সের ডিগ্রিটা বলছে n-1 হবে, অ্যান্ড আর অফ এক্স 0 পলিনোমিয়াল। অফ ডিগ্রি সবসময় কী হবে, 0 পলিনোমিয়াল, মানে কি 0 আমরা পড়েছি না, যে 0 পলিনোমিয়াল মানে ডিগ্রি কি 0। আর বলছে কি এই ডিগ্রি অফ আর এক্স কী হয়ে যাবে, লেস দ্যান ডিগ্রি অফ জি এক্স। একটু আগে যেটা আমরা এখানে বলছিলাম যে এর ডিগ্রি সবসময় বি এর থেকে কী হবে, বড় হবে, সেটাই হচ্ছে যে ডিগ্রি অফ আর এক্স, মানে যে রিমাইন্ডার যেটা হবে তার ডিগ্রি সমান, মানে আমরা যাকে যেটা দিয়ে ভাগ করছি তার ডিগ্রি থেকে সবসময় রিমাইন্ডারের ডিগ্রি ছোটো হবে। এখানে ডিগ্রি অফ জিএক্স যেহেতু এম, এখানে এম ধরা হয়েছিল, সেই জন্য এটা লেস দ্যান এম হয়ে যাচ্ছে। এবার আমি এক্সাম্পলটাতে আসি, এক্সাম্পলটা বললে আরও জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। বলছি আমরা লেট এফ এক্স একটা ফাংশন ধরেছি কি, এক্স টু দি পাওয়ার এইচ প্লাস 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এর ডিগ্রি কত এন, পাশে লেখা আছে ডিগ্রিটা এন। এইবার জিএক্স একটা ফাংশন ধরা হয়েছে, তার ডিগ্রিটা কত 1, কারণ এখানে এক্স প্লাস 2 ধরেছি। এবার আমরা যদি এই ডিগ্রিটা আমরা কীভাবে মানে ফাইন করবো সেটা আমি দেখছি, যে ডিগ্রিটা আমরা কীভাবে ফাইন করতে পারি। তার মানে ডিগ্রি ফাইন করার রুলস হচ্ছে যে কার ডিগ্রি, কিউ অফ এক্স, মানে রিমাইন্ডারের ডিগ্রি। একটু আগেই বলা হয়েছিল যে রিমাইন্ডারের ডিগ্রি কি, কিউ অফ এক্স এন মাইনাস এন হবে, ঠিক আছে? এই সরি রিমাইন্ডার বলছি, কোশ্চেন্টের ডিগ্রিটা কি n-1 হবে, তাহলে এখানে n সমান হচ্ছে 8 আর m সমান 1, তাহলে 8 - 1 মানে 7, মানে কোশ্চেন যেটা পাবো তার ডিগ্রি কত 7 আছে। আর যে রিমাইন্ডার যেটা থাকবে তার ডিগ্রিটা বলছে 0 হয়ে যাবে। কেন 0 হচ্ছে, এই যে আর অফ এক্স মানে রিমাইন্ডারের ডিগ্রি বার করার রুলস হচ্ছে যে আমাদের যেটা যাকে ভাগ করছি তার ডিগ্রি থেকে কার ডিগ্রি যোগফল বাদ যাচ্ছে, এই জিএক্সের ডিগ্রি কত ছিল 1, আর কি এই কিউএক্সের ডিগ্রি, এই দুজনের ডিগ্রি বাদ যাবে, দিয়ে আলটিমেট কি রিমাইন্ডারের ডিগ্রি 0 হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে 0 পলিনোমিয়াল বলা হচ্ছে। 0 পলিনোমিয়াল মানে এইটাই, বোঝা গেল? মানে অ্যাকচুয়ালি 0 পলিনোমিয়াল মানে যে টার্মটা আসবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। মানে আমি যদি আর অফ এক্সকে লিখতে চাই, আর অফ এক্স ইকুয়াল টু কী বলতে পারি, 0 পলিনোমিয়াল, তখন কি একটা আমাদের দেখা যাবে কনস্ট্যান্ট টার্ম চলে আসবে, হয়তো আমি বলছি যে 2 চলে এলো, ঠিক আছে? 0 পলিনোমিয়াল মানে কি কনস্ট্যান্ট পলিনোমিয়াল, আর কনস্ট্যান্ট পলিনোমিয়াল ডিগ্রি কি 0 হবে, কারণ এখানে 2 × x টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাই না? সেই জন্য 0 পলিনোমিয়াল মানে হচ্ছে তার ডিগ্রিটা 0, আর তার যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1, মানে কনস্ট্যান্ট আসবে, বুঝতে গেল? নেক্সট এবার কিছু প্রপার্টি আছে, বলছে ইফ এ পলিনোমিয়াল ইজ ডিভাইডেড বাই x মাইনাস আলফা দেন দ্য রিমাইন্ডার ইজ এফ অফ আলফা। বলছে একটা পলিনোমিয়ালকে যদি আমরা x মাইনাস আলফা দিয়ে ডিভাইড করি, সেটা এফ অফ এক্স ডিগ্রি যাই হোক না কেন, তার রিমাইন্ডারটা কী করবো আমরা, শুধু এই যেটা দিয়ে ডিভাইড করছি তার মানে x মাইনাস আলফা সমান 0, মানে এটা জিরোস বলা হয় তো, সেই জন্য পলিনোমিয়াল ক্ষেত্রে 0, আর আমরা ইকুয়েশনের ক্ষেত্রে কী বলবো, রুট বলবো। তাহলে এই ইকুয়েশনটা রুট কে, x ইকুয়াল টু আলফা, তাই না? তাহলে আলফা যদি আমরা ওই পলিনোমিয়ালের মধ্যে বসিয়ে দিই তাহলে আমরা রিমাইন্ডারটা পেয়ে যাবো। সেই জন্য বলছে বাই ডিভিশন অ্যালগরিদম এফ অফ এক্স ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি, মানে এইটা দিয়ে তো ডিভাইড করছি, মানে আলটিমেট এটা হচ্ছে জিএক্স, এর ডিগ্রি কত 1, তাই না? এটা লিনিয়ার ইকুয়েশন আছে, ইকুয়েশন বলবো না, লিনিয়ার পলিনোমিয়াল।
লিনিয়ার দিয়ে যখন আমরা কোনো কিছুকে ডিভাইড করবো শেষে তো আর লিনিয়ার ছাড়া কি থাকবে, হয় কনস্ট্যান্ট থাকবে। আলটিমেট দেখা যাচ্ছে যখন আমরা লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করবো তখন রিমাইন্ডার সবসময় কি কনস্ট্যান্ট চলে আসবে। এটা মাথায় সেভ করে নিতে হবে যে রিমাইন্ডার কখন আমাদের কনস্ট্যান্ট আসবে আর কখন আমাদের লিনিয়ার আসবে। যদি আমরা দেখি যে একটা এক্স মাইনাস আলফা দিয়ে ডিভাইড করছি তার মানে এর ডিগ্রিটা 1, লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করা মানে রিমাইন্ডার সবসময় আমরা কী লিখবো, কনস্ট্যান্ট টার্ম আসবে। সেটাই প্রুফটা এখানে করা আছে। তাহলে আমরা ডিভিশন অ্যালগরিদম যেটা লিখলাম, তাহলে এফ অফ আলফা সমান এক্স মাইনাস আলফা ইন্টু কিউ আলফা প্লাস এই যেখানে এক্সের জায়গায় আলফা বসিয়ে দিচ্ছি, তাহলে আলফা মাইনাস আলফা হয়তো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, আর কিউ অফ আলফা প্লাস আর অফ আলফা, এইবার এই টার্মটা 0 হয়ে গেলে থাকছে শুধু আর অফ আলফা, তাহলে আর অফ আলফা মানে তো একটা ভ্যালু দেবে, সেটা মানে কনস্ট্যান্ট হয়ে যাবে, সেটাকে আমরা আর ধরে নিচ্ছি। এটাই হচ্ছে রিমাইন্ডার। কারণ একটা জিনিস বুঝতে হবে যে একটা আমরা যদি 4 ডিগ্রি পলিনোমিয়ালকেও যদি এরকম লিনিয়ার দিয়ে ডিভাইড করি বা 5 ডিগ্রি বা 6 ডিগ্রি বা 3 ডিগ্রি যাই, যে কোনো পলিনোমিয়ালে থাকুক না কেন রিমাইন্ডার কনস্ট্যান্ট তখনই আসবে যদি তাকে লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করি আমরা, মানে লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে। তার মানে এখানে বলা হয়েছে এই আর অফ এক্সটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল কেন, যে ডিগ্রি অফ এক্স মাইনাস আলফা কত 1 হয়ে যাচ্ছে। এখানে নোটবুকটিকে কনস্ট্যান্ট পলিনোমিয়াল অলওয়েজ ডিগ্রি 0। নেক্সট এখানে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে এফ এক্স একটা জি এক্স একটা, এর ডিগ্রি কত, জি এক্স তো নয় সরি, এফ এক্স কি নেওয়া হচ্ছে একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল নেওয়া হচ্ছে। এটাকে আমরা ফ্যাক্টর করে সাজালে লিখতে পারি। এবার বলছি এফ অফ 1 যদি আমরা বসিয়ে দিই, যেহেতু এক্স মাইনাস 1টা একটা কি এর ফ্যাক্টর, তাহলে এক্স ইকুয়াল যদি 1 পুট করি তাহলে এই ভ্যালুটা 0 আসবে। ঠিক আছে, এফ অফ 1 সমান 0, তার মানে কি বোঝাচ্ছে যে এক্স মাইনাস 1 কি এফ এক্সকে ডিভাইড করছে। এফ অফ 1 মানে 0 আসতে মানে 1 ভ্যালুর জন্য রিমাইন্ডার 0, তার মানে একে ডিভাইড করছে। সিমিলারলি 4টাও এই ইকুয়েশনের রুট হবে, কারণ এটাও একটা ফ্যাক্টর। ঠিক আছে, এই প্রুফটারই উল্টো দিকটা দেখানো হয়েছে। তার মানে আলটিমেট আমরা কি বলবো, ইফ এফ অফ আলফা সমান 0, তার মানে এক্স মাইনাস আলফা কি ডিভাইড করবে এফ এক্সকে। বোঝা গেল? এগুলো ছোটো ছোটো স্টেটমেন্ট কোশ্চেনে বলে দেবে কখন কি কিছু ঠিক নেই। হ্যাঁ, সেই জন্য এগুলো ঠিকঠাক না বুঝতে পারলে অসুবিধা হয়ে যাবে। নেক্সট বলছি ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন এই একটা 4 ডিগ্রি পলিনোমিয়াল দিয়েছে ডিভিজিবল বাই বা ডিভাইডেড বাই, বলছে 2x + 1 দিয়ে যখন ডিভাইড করা হবে তখন রিমাইন্ডারটা কী হবে। তাহলে আমরা ডিভিশন অ্যালগরিদমের যে ফর্মুলা সেটা লাগাবো। তাহলে একে ডিভাইড করছি জিএক্স, এটা এফ এক্স, এটা জিএক্স। তাহলে আমাদের ডিভিশন অ্যালগরিদমের প্রপার্টি এফ এক্স সমান যেটা দিয়ে ডিভাইড করা সেটা ইন্টু কিউএক্স, কিউএক্স মানে কোসেন্টটা, আর এটা আরটা কনস্ট্যান্ট হবে। আমরা দেখি বলে দিতে পারবো যে আমাদের রিমাইন্ডারটা কনস্ট্যান্ট আসবে, কারণ এখানে লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করা হচ্ছে, তাই না। এটা লিনিয়ার পলিনোমিয়াল আছে 1 ডিগ্রি, তাহলে রিমাইন্ডার সবসময় কনস্ট্যান্ট হবে, এটা মাথায় রাখতে হবে। এইবার কী করবো, যেহেতু এই যে এইটা একটা ফ্যাক্টর, তার মানে এক্স ইকুয়াল টু যদি আমরা মাইনাস হাফ পুট করি তাহলে এই ভ্যালুটা 0 আসবে। তার মানে এখানে আমরা এফ অফ মাইনাস হাফ পুট করলে এই জায়গাতে এই আরটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আর সমান এফ অফ মাইনাস হাফ, মানে এফ অফ মাইনাস হাফটা এখানে পুট করলে তাহলে রিমাইন্ডারটা পেয়ে যাবো। তাহলে রিমাইন্ডার বার করা আমরা শিখে গেলাম, তাই না। তাহলে যখনই আমাদের রিমাইন্ডার বার করতে বলবে কী করবো, এইটাকে 0 ধরে নেবো, মানে 2x, আমি এটা শর্টকাট বলছি। তাহলে এক্স সমান কত মাইনাস হাফ, তাহলে এইখানে মাইনাস হাফ পুট করলে রিমাইন্ডারটা বেরিয়ে যাবে। তাহলে এই ধরনের যাই থাকুক না কেন, যদি একটাই টার্ম থাকে লিনিয়ার টার্ম থাকে, তাহলে এটা সমান 0 ধরবো, দিয়ে এক্সের ভ্যালু যেটা আছে সেটা এখানে পুট করলে রিমাইন্ডারটা বেরিয়ে যাবে। আর এটা কীভাবে হচ্ছে সেটা এটা তার প্রুফ, এটা হচ্ছে তার ম্যাথামেটিক্যাল ডিভিশন অ্যালগরিদমের প্রুফ। এটা রিমাইন্ডারটা কনস্ট্যান্ট আসছে, কেন বোঝা গেল। নেক্সট বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন ইজ ডিভিজিবল বাই x + 1 x - 2। তাহলে এবার কিন্তু আর পলিনোমিয়াল এই লিনিয়ার নেই, আমাদের একটা ফ্যাক্টর, মানে ডিগ্রিটা কত 2, তাহলে 2 ডিগ্রি দিয়ে যখন ডিভাইড করবো তখন আমরা বলতেই পারি যে লাস্টে যে রিমাইন্ডার আসবে সেটা একটা লিনিয়ার আসতেই পারে। কারণ কি, কারণ এর ডিগ্রি 1 আর এর ডিগ্রি কত 2, তাহলে এর থেকে ছোটো হচ্ছে, তাই না। যে কন্ডিশন বলেছিলাম যে এর ডিগ্রিটা সবসময় এর ডিগ্রি থেকে কী হবে, ছোটো হবে, তাহলে সেই কন্ডিশনটা হোল্ড করছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা রিমাইন্ডার আসবে সেটা লিনিয়ার আসতেও পারে, আবার অনেক সময় নাও আসতে পারে। তাহলে লিনিয়ার যেহেতু আসতে পারা মানে আসার সম্ভাবনা আছে, সেই জন্য আমরা এটাকে একটা লিনিয়ার টার্মে রিমাইন্ডারটাকে ধরে নেবো। মানে লিনিয়ার টার্ম মানে ax + b এরকম ধরনের আসবে যে রিমাইন্ডারটা আসবে। কারণ এখানে তো ওই আমরা ওই 9-10-এর যে সেটা তো ওই শুধুমাত্র একটা কনস্ট্যান্ট আসে সেটা তো বলতে পারি না, কারণ এখানে ডিগ্রিটা এখানে ম্যাটার করে, সেই জন্য আগে ডিগ্রিটা সম্বন্ধে বলা হয়েছে। এবার আমরা কী দেখতে পাচ্ছি যে এফ এক্স ধরে নিচ্ছি, এটাকে এর ডিগ্রি কত 5, আর এর ডিগ্রি কত জিএক্স এর ডিগ্রি 2। তাহলে আলটিমেট আমরা কি এই প্রপার্টি হোল্ড করছি যে ডিগ্রি অফ জিএক্স লেস দ্যান ডিগ্রি অফ আরএক্স। তাহলে আমরা যেটা রিমাইন্ডার পাবো সেটা কি এরকম লিনিয়ার ফর্মে লিখে নেবো। ঠিক আছে, যে যখন আমরা সেকেন্ড ডিগ্রি দিয়ে ডিভাইড করবো তখন আমরা যেটা রিমাইন্ডার আমরা সেটা লিনিয়ার টার্মে লিখে নেবো। এইবার আমরা এ আর বি এর ভ্যালু যদি বার করতে পারি তাহলে আমাদের এখানে পুট করে দিলে আমরা রিমাইন্ডারটা পেয়ে যাবো। কী করবো, এবার ডিভিশন অ্যালগরিদম লাগাচ্ছি এখানে। তাহলে এফ এক্স সমান এইটা যেটা দিয়ে ডিভাইড করছি ইন্টু কিউ এক্স, একটা কোশ্চেন থাকবে আর একটা রিমাইন্ডার থাকবে। সেই রিমাইন্ডারটা এই ফর্মেটে থাকবে, আমি পাশাপাশি লিখে দিয়েছি। এবার কী করবো, আমরা এই যে ভ্যালুগুলো পুট করলে আমরা 0 আসছে, মানে x = -1 পুট করলে এটা 0 চলে আসছে, কারণ এটা যেহেতু ফ্যাক্টর, আর এখানে 2 পুট করলে এটা 0 আসছে। তাহলে এটা ফ্যাক্টর হওয়ার জন্য আমরা 0 যে প্রপার্টি সেটা আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে এফ অফ -1 এর জন্য কি এখানে যদি বসাই, কোথায় বসাবো, এফ অফ -1টা এই জায়গায়। ঠিক আছে, তাহলে -1 বসালে b - a আসবে, আর এইখানে যদি আমরা বসিয়ে দিই সেইখানে এই ভ্যালুটা কত চলে আসছে, 3 চলে আসছে। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সিমিলারলি 2 বসাবো, 2 এখানে বসাবো একবার, 2 বসানোর পর এইটা আসছে। যখন আমরা a b এর লিনিয়ার ফাংশন রিমাইন্ডার হবে তখন কিন্তু এই কন্ডিশনগুলো আসবে।
আর এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অনেক সময় এই এর ভ্যালু আর বি এর ভ্যালু বার করে দিতে পারে, বুঝে গেল? এর ভ্যালু বি এর ভ্যালু এই দুটো ইকুয়েশন থেকে সিমিলারলি পেয়ে যাবো। তার মানে আবার সেই আমরা এফ অফ টুটা এখানে বসাবো, সেখান থেকে পেয়ে যাচ্ছি কত 6। তাহলে এই দুটোকে সলভ করলে আমরা যেভাবে আমরা সলভ করি এই ভ্যালু দুটো 1 আর 4 চলে আসবে। আমি ক্যালকুলেশনটা দেখাই না, এগুলো নর্মাল ক্যালকুলেশন। তাহলে এই এ আর বি এর ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই, এর ভ্যালু কত হলো 1 আর বি এর ভ্যালু 4, তাহলে আমরা এখানে বসিয়ে দিলে কী পাবো, এই যে এইটা x+4। তাহলে রিমাইন্ডারটা লিনিয়ার চলে এলো, ঠিক আছে? তাহলে লিনিয়ার কখন আসছে রিমাইন্ডার? যখন আমাদের ডিগ্রি 2 দিয়ে ডিভাইড করছি। নেক্সট, মানে এটা ম্যান্ডেটরি নয় যে সবসময় লিনিয়ারই আসবে, লিনিয়ার না আসতেও পারে। যদি 4 ডিগ্রি হতো দেখা যেত অনেক সময় এটা এই এর ভ্যালু হয়তো 0 হয়ে গেল, তার মানে তখন কনস্ট্যান্ট আমি চলে আসবে। এটা বোঝা গেছে তো? ক্লিয়ার বলতে হবে যে কখন আমাদের রিমাইন্ডারটা লিনিয়ার আসবে আর কখন কনস্ট্যান্ট আসবে, মানে জিরো পলিনোমিয়াল যেগুলো, মানে জিরো রিমাইন্ডার যেটা আগে বললাম। এবার বলছি ফর হোয়াট ভ্যালুজ অফ এম, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা খুব লেন্দি, আমি উত্তরটা বলে দিচ্ছি, এরকম ফরম্যাটে আসবে। বলছে এম এর মানটা কেমন হলো, মানে কেমন হলে এইটা এর ফ্যাক্টর হবে। তাহলে এই ইকুয়েশনটা কি দেখতে পাচ্ছি আমরা, এটাকে যদি আমরা সিধার দিয়ে ভাঙি তাহলে এটা ইমাজিনারি রুট আসবে। তাহলে ইমাজিনারি রুট আসা মানে কি, ইমাজিনারি রুট আসা মানে হচ্ছে সেটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো, মানে একটা ওমেগা আসবে আর একটা ওমেগা স্কোয়ার আসবে, সেটা লিখতে পারি। এবার ডিভিশন অ্যালগোরিদম লাগাচ্ছি এখানে। এবার এখানে এটাকে ক্যালকুলেশন করতে হবে, এই একবার এফ অফ ওমেগা বসাবো আর এফ অফ ওমেগা স্কোয়ার বসাবো, ঠিক আছে? যেহেতু এটা রুট হবে তাহলে এটা 0 হবে, এটা 0 হবে, যে আলটিমেট রেজাল্টটা একটু বড় হবে, কে এর একটা ফ্যাক্টর আকারে লেখা হবে। এবার সেটা দেখা যাবে যে অ্যান্সার যেটা হবে ওটা কিন্তু ডাইরেক্ট কোনো পার্টিকুলার ভ্যালু আসবে না, এবার সেই ভ্যালুটা কীরকম ফরম্যাটে আসবে, এই ফরম্যাটে কিন্তু আসবে না। মানে 3কে বসালে না এই ইকুয়েশনে 3কে টাইপের যে কেগুলো ইন্টিজার, কেও ইন্টিজার এমও ইন্টিজার, তখন কি দেখা যাবে 3কে বসালে এই ভ্যালুটা কিন্তু 0 আসবে না। সেই জন্য এই ধরনের ভ্যালুগুলো এই এম এর ভ্যালু হবে না, ঠিক আছে? মানে এম সমান 3টে কন্ডিশন আমরা চুজ করবো, এম সমান 3কে +1 এই ধরনের কন্ডিশন, ঠিক আছে? সেই জন্য এই ধরনের ভ্যালুগুলো হবে না। তার মানে তখন আমরা এইটা দিয়ে চেক করবো, তো এইটা দিয়ে চেক করলে দেখা যাবে 0টা আসছে, মানে এম সমান যখন আমরা 3কে +1 ধরবো, এগুলো নিজেরা বাড়িতে করলেও বোঝা যাবে। আবার 3কে +2 ধরবো, এই টাইপের যে ভ্যালুগুলো হয়, ঠিক আছে? তখন দেখা যাবে যে এই টার্মটা 0 চলে আসছে, এই টার্মটা, সরি আমি এত ভুল বলছিলাম, এই টার্মটা 0 চলে আসবে, এটা তো ফ্যাক্টর, এই ভ্যালুটা 0 চলে আসবে, বুঝা গেল? তাহলে আলটিমেট আমাদের অ্যান্সারটা এই টাইপের হবে। এটা কিন্তু মনে রাখতে পারলে খুব ভালো হয়, কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এই ধরনের কোশ্চেন এসএসসিতে হয়। বেশ 1000 প্রশ্ন করে গেলাম, কিন্তু দিল এইটা, না জানলেই হয়ে গেল, এই পরীক্ষার হলে নামবে না, না কন্ডিশন জানা থাকলে হবে না। নেক্সট, যে জিরো অফ এ পলিনোমিয়াল, মানে জিরো অফ এ পলিনোমিয়াল মানে কি, বলছি আলফা জিরো অফ এ পলিনোমিয়াল মানে কি, একটা পলিনোমিয়াল সাপোজ আমরা px দিয়ে যদি লিখি, আমি লিখলাম x-1, তাহলে x এর ভ্যালু কী বসালে এটা 0 আসবে, 1 বসালে, তাহলে এটা 1টা হয়ে গেলো 0 অফ এ পলিনোমিয়াল, তাহলে 1টা হয়ে যাচ্ছে 0 অফ এ পলিনোমিয়াল। এবার অনেক সময় জিরোস কথাটা বলছে, জিরোসও বলে মানে দুটো যদি ভ্যালুর জন্য আমি একটা লিখলাম x² -1, তার মানে কি এখানে x এর ভ্যালু +1 দিলেও 0 হবে, -1 দিলেও 0 হবে। তখন আমরা জিরোস কে হচ্ছে x-1 একটা 0 হচ্ছে, মানে আরেকবার x+1 এর জন্য 0 হচ্ছে, তার মানে 1 আর -1 দুটোই হচ্ছে জিরোস অফ দি পলিনোমিয়াল, মানে অ্যাকচুয়ালি ইকুয়েশনের ক্ষেত্রে যেগুলো আমরা রুট বলি। নেক্সট, এবার বলছি x - আলফা টু দি পাওয়ার কে ইজ এ ফ্যাক্টর। আচ্ছা, এখানে কি বলছে, আলফা ইজ সেড টু বি এ 0 অফ অর্ডার কে। অর্ডারটা কিন্তু ভাইটাল, অর্ডার বলতে কি বোঝায় আমাদের বুঝতে হবে। অর্ডার মানে এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার সেরকম কিন্তু নয়। বলছে অর্ডার বলতে এখানে অর্ডারটা বলছে কে হবে, কার, এফএক্স এর, আলফাটা হচ্ছে জিরোস, তাহলে আলফার অর্ডার বলছে কে, তাহলে বলছি x - আলফা টু দি পাওয়ার কে ইজ এ ফ্যাক্টর অফ এফএক্স। তার মানে আলটিমেট ব্যাপার হচ্ছে আলফা রুটটা এখানে কে টাইমস আছে, ঠিক আছে? হয় না অনেক সময় একটা ইকুয়েশন আমরা যদি নিই যে x² x-1, আচ্ছা এখানে বলা আছে এক্সাম্পলগুলো, x-1 x-2 এর পাওয়ারে 5 নিয়েছি, তাহলে এই x=2 বসালে আমরা 0, তাহলে এই যে আলফাটা হয়ে যাচ্ছে 2, তাহলে এর অর্ডার কত, এখানে আলফার অর্ডার বলছিলাম কে, তাহলে এই 2 এর অর্ডার কত 5, মানে এখানে 2 রুটটা 5 বার থাকবে। সেই জন্য যখনই বলবে কোনো একটা রুটের অর্ডার সামথিং হয়তো কে, তার মানে এই আলফা রুটটা কে টাইমস আছে, তাহলে এখানে 2টা কত টাইমস আছে, 2টা এখানে 5 টাইমস আছে, কারণ 2 রুটটা কি 5 বার হবে ইকুয়েশনে, যেহেতু ডিগ্রিটা 5, তাহলে সেই জন্য বলছি ইজ এ রুট অফ অর্ডার 5। সিমিলারলি আমরা যদি x-2 নিই, তার মানে 2 রুটটা 2 টাইমস আছে, তার মানে এখানে তখন বলবো অর্ডার 2, আর 2 হলে ডাবল রুটও বলা থাকে। ডাবল রুট মানে তখন কি ওই রুটটা ডবল আছে ওই ইকুয়েশনে, মানে 2টা ডবল আছে, মানে 2 ভ্যালুটা দুটো রুট হয়ে যাচ্ছে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন। কিন্তু আরেকটা কন্ডিশন বলছে, যদি এরকম হয় যে অর্ডার কে হয়, এটা একটা ভালো প্রপার্টি। তার মানে বলছে এই যে বাট আলফা x - আলফা টু দি পাওয়ার k+1 ইজ নট এ ফ্যাক্টর অফ এফএক্স, মানে x - আলফা টু দি, মানে এখানে এইটা বলছে কার ফ্যাক্টর হবে না, বলছে x - 2 টু দি পাওয়ার 6টা কিন্তু এর ফ্যাক্টর হবে না, ঠিক আছে? সেই জন্য x - আলফা টু দি পাওয়ার k+ ইজ নট এ ফ্যাক্টর অফ এফএক্স, মানে এই অর্ডার 2 এর অর্ডার তখন 6 হবে না, মানে 2 ওইভাবে নেওয়া যাবে না।
তার মানে বলছে দ্যাট ইজ, এটা আরও একটা প্রপার্টি হোল্ড করে এটাই কোশ্চেনে আমাদের সলভ করতে কাজে লাগে। বলছে এফ অফ আলফা 0 হবে যদি আলফা অর্ডারটা কে হয়, এফ ড্যাশ আলফা 0 হবে মানে ডেরিভেটিভ, এফ ডবল ড্যাশ আলফা 0 হবে, আলটিমেট ডট করে এফ টু দি পাওয়ার কে মাইনাস আলফা 0 হয়ে যাবে। বাট এই যে অর্ডার যত হবে তত টাইম ডেরিভেটিভটা আর 0 হবে না, মানে তখন আর ভ্যানিশ হবে না, বাকি সব ক্ষেত্রেই 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ভালো কনসেপ্ট থিওরি অফ ইকুয়েশনে। এই কোশ্চেনটা কিন্তু মানে কোশ্চেনে এই প্রপার্টিটা খুব কাজে লাগে ভ্যালু বার করার ক্ষেত্রে। তাহলে এটা বোঝা গেল, মানে এই যে এফেক্টটা দেওয়া হয়েছে, এই এফেক্টটা কি আমরা একে যদি 5 নম্বর টার্মটা ডেরিভেটিভ করি তখন আর 0টা ধরা যাবে না, তার আগে যতবার ডেরিভেটিভ করবো 4 নম্বর পর্যন্ত আমরা এই ডেরিভেটিভ টার্মটা আমরা 0 নিতে পারি, কারণ এদের কে মাইনাস 1 টার্ম পর্যন্ত 0 নিতে পারবো ডেরিভেটিভ। 5 নম্বরে গিয়ে 0টা নেওয়া যাবে না। এগুলো থেকে এমসিকিউ হতে পারে অর্ডার কনসেপ্টুয়াল না জানলে সমস্যা হয়ে যাবে। নেক্সট, এবার আমরা থিওরি পার্টটা মোটামুটি বলা হলো পলিনোমিয়ালসের। এবার আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলো নিয়ে আলোচনা করছি, মানে কোশ্চেনগুলো আমরা কীভাবে দেখে সলভ করবো সেটা হচ্ছে মেন ব্যাপার। বলছে সো দ্যাট এই যে পলিনোমিয়ালটা দিয়েছে এইটা বলছে যদি